নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে দেখুন রয়েছে পাঁপড়, সাবুর পাঁপড়। তো আজকে বানাবো মশালা পাঁপড় সাবুর। তো এখানে নিয়েছি সাবু, এগুলো ছোটো দানার সাবু, একদম ধুলো টাইপের। তো আপনারা চাইলে বড় দানাও নিতে পারেন। তো আমি এখানে বড় দানা দেবো। তো এখানে রয়েছে 200 গ্রাম ছোটো সাবু আর কি, আর 100 গ্রাম রয়েছে বড় দানার সাবু। তো দেখুন দানাগুলো, তো দুটোই ভালো। আমার কাছে যেহেতু আগে থেকে 100 গ্রাম মতো ছিল, সেজন্য মিশিয়ে নিলাম। আর এখানে রয়েছে মশলা, যে মশলাটা আমি আর কি সাবুর সঙ্গে ব্যবহার করব। তো এখানে হচ্ছে ধনে, জিরে আর গোটা লঙ্কা। আর সাবুটা ধুয়ে নেবো জল দিয়ে ভালো করে, কারণ ছোটো সাবুতে অনেক সময় ধুলোর মতো একটা পাউডার টাইপের থাকে, গুঁড়ো। তো সেটা জলের সাথে ধুয়ে বেরিয়ে গেলে ভালো হয়। সাবু তো ধুয়ে নিতে হয় একটু, তাই ধুয়ে নিচ্ছি। তো এরকম এইভাবে কচলে কচলে ধুয়ে তারপরে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা, বা বেশি হলেও কোনো অসুবিধে নেই। সাবুটা যত ভালো করে ভিজবে পাঁপড়টা তত ভালো করে হবে। তো দেখুন আমি 3 থেকে 4 ঘন্টা পর সাবুটা এই যে আপনাদের হাত দিয়ে চিপে দেখাচ্ছি। তো এই যে একদম গলে গেছে। এরপর যেটা করব দেখাচ্ছি, সেটা হলো মিক্সিতে দিয়ে আমি সাবুটা ভালো মতো বেটে নিয়েছি। তো সাবুতে যদি দানা থাকে বন্ধুরা, অনেক সময় কী হয়, সাবু ভাজার সময় না পাঁপড় ফুলতে চায় না। আর এইভাবে বেটে নিলে কী হয়, খুব সুন্দরভাবে ফোলে। তো আমি সাবুটার মধ্যে দিয়ে দিলাম একটু কালার, খাওয়ার কালার আর কি, দিয়ে ভালো মতন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। কালারটা দিচ্ছি এই জন্য, যা দেখতে ভালো লাগে আর কি। আপনারা না দিলেও পারবেন, কোনো অসুবিধে নেই। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি। যে দেখুন কালারটা একটু অন্যরকম মনে হচ্ছে, সবুজ মনে হচ্ছে না, একটু অন্যরকম হচ্ছে। তবে পাঁপড়টা যখন হবে তখন দেখবেন সবুজ হয়ে গেছে। আর এদিকে লঙ্কাটা আর ধনেটা আমি মিক্সিতে ফেলে একটু বেটে নিয়েছিলাম টুকরো করে, আর জিরাটা গোটা দিয়েছি। যখন ভাজার সময় মুখে পড়বে তখন ভীষণ সুন্দর লাগবে। সেন্টটা তো সুন্দর থাকবেই, খেতেও ভালো লাগে। তো এইভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে একদম হালকা আঁচে আর কি সাবুটাকে আমি নেড়ে নেব। তো একভাবে নাড়তে থাকতে হবে। যদি আপনি মনে করেন যে কিছুক্ষণ ছেড়ে ছেড়ে দিয়ে নাড়বেন, তাহলে কিন্তু কড়াইয়ের তলায় বসে গেলে পুড়ে যাবে। তো একভাবে নাড়তে হবে। আর এই দেখুন এইভাবে আঠা আঠা হয়ে আসছে। তো খুব একটা টকবক করে ফুটবে না, যেহেতু সমানে আপনাকে নাড়তে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি সাবুটা রান্না করে নেব। তো এই দেখুন একদম জেলি টাইপের হয়ে গেছে। তো এই জেলি টাইপের যখন হয়ে গেছে ভাববেন সাবুটা কিন্তু হয়ে গেছে। এবার এটা দিয়ে পাঁপড় বানানো যাবে। তো এইভাবে আমি ডাবু হাতা একটা নিয়েছি, ডাবু হাতা দিয়ে একটা প্লেট নিচ্ছি। ওই প্লেটের মধ্যে প্লেটের সাইজের আর কি ছোটো ছোটো করে বানাবো। তো এইভাবে হাতা দিয়ে গোল গোল করে ছড়িয়ে নিতে পারেন, বা চামচ দিয়েও ছড়াতে পারেন, বা থালাটাকে এইভাবে ধরে চারদিকটা একটু ঘুরিয়ে দিলেও নিজেই ছড়িয়ে যাবে। তারপরে যেটা করতে হবে বন্ধুরা, এটা কিন্তু আপনারা ঘরের মধ্যেও রাখতে পারেন পাখার তলে শুকাবার জন্য, বা নিয়ে গিয়ে যদি একটু রোদে রেখে দিলে বেশি ভালো হয়। তো দেখুন আমি এখানে কয়টা থালায় করেছি, আর বাকিগুলো রাখা আছে, ওগুলোও করব। তো এইবার দেখুন এরকম ছোটো, আরও ছোটো ছোটো করলে ভালো হয়, আমি একটু বড় করে দেখালাম। তো রোদে দিয়ে তারপরে এই যে তুলে নেব। তো সাবুর পাঁপড় যখন রোদে শোকায় তখন কিন্তু চারদিক দিয়ে হালকা হালকা কিন্তু নিজেই উঠে উঠে আসে। এবার টান মারলেই কিন্তু উঠে আসবে। তখন কিন্তু যখন অর্ধেকটা শুকনো থাকবে সেই অবস্থাতে তুলতে হবে। পুরো শুকিয়ে গেলে কিন্তু পাঁপড়টা নিজে থেকে উঠে আসবে আর চারদিক দিয়ে বেঁকে যাবে। তবে তুলে দিলে কি সুবিধা হয়। তো আমি এইভাবে টেনে টেনে সাবুর পাঁপড়টা তুলে নেব। তুলে নিয়ে এই যে পেছন পিঠটা দেখুন হালকা ভেজা ভেজা রয়েছে, এটা আবার রোদে দিয়ে শুকিয়ে এই যে একদম এরম করে নেব। তো যেহেতু সাবুর পাঁপড় চারদিক দিয়ে আর কি কুঁকড়ে আছে, তো ঘরে বানানো তো মেশিনে বানানো একটু গোল গোল হয়। তো ঘরে বানানো থাকলে একটু এরমই একটু চারদিক দিয়ে বেঁকে টেকে আসবে। আর তেল যদি বেশি থাকে তাহলে আপনাকে এইভাবে হাতা দিয়ে চেপে চেপে ভাজতে হবে না। আর যদি মনে করেন তেল কম দিয়ে একটু ভাজবেন, তাহলে এইভাবে আর কি একটু চেপে চেপে ভাজতে হবে। তো দেখুন আমি ভেজেছি, এই যে চারদিক দিয়ে একটু চেপে চেপে ভেজে নিয়েছি। তারপর দেখাচ্ছি সাবুর পাঁপড়টা তুলে কতখানি নরম আর মুচমুচে হয়েছে। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো এই দেখুন কোথাও কিন্তু এক ফোঁটা কাঁচা নেই, আর চারদিকটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর রঙটা যেহেতু সবুজ রঙটা ভাজার পরে একটু আলাদা হয়ে গেছে, রঙটা আর কি ফ্যাকাশে হয়ে গেছে, তো রঙ দিয়ে কোনো দরকার নেই। এরকম হয়ে গেছে ভাজা। আর এই যে আপনারা দেখেই কিছুটা বুঝতে পারবেন পাঁপড়টা কেমন হয়েছে। তবু আমি চাপ দিয়ে দেখাচ্ছি পাঁপড়টাকে। এই দেখুন বাকি পাঁপড়গুলো ভেজে নিয়েছি, সেগুলো আপনাদের আর দেখালাম না। আর এই দেখুন কতটা নরম হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। তো আজকের রেসিপিটা এখানে